রমেশ মিয়া লাশটাকে দেখে যতটা না ভয় পেল, সে মনে হয় আজ অবধি সারা জীবনে কোনোদিনও পায়নি। এটাই তার পেশা, কবর খুলে লাশ নামানো। কিন্তু এই লাশটার ক্ষেত্রে তার এমন কোনো অনুভূতি কাজ করল না, বরং ভয় পেয়েছে সে। লোকটার মুখ দেখে বয়স আন্দাজ করছে রমেশ মিয়া প্রায় 50 হবে, কিন্তু চেহারায় রাগি রাগি ভাব। বেশিক্ষণ লাশটার দিকে তাকিয়ে থাকতে পারছে না, এত বীভৎস। লোকটার এমন কি অপরাধ ছিল যে কি বা কারা তাকে এইভাবে মেরেছে? প্রথমে মাথাটা শরীর থেকে আলাদা করেছে, তারপর সারা শরীরে কারা যেন কোদাল এই জাতীয় কিছু দিয়ে কুপিয়ে গায়ে অ্যাসিড ঢেলে দিয়েছে। ওহ, কি নৃশংস সে দেহ! এমনিতেও প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, তাই তাড়াতাড়ি ঝন্টুকে ডাক দিয়ে কবর খুঁড়তে লাগলো সে। আর বারবার তার চোখে ভাসতে লাগলো দেহ থেকে বিচ্ছিন্ন মাথাটার কথা। সরকারি হাসপাতালগুলো এত গাফলতি করে যে লাশটার মাথা ঠিক করে সেলাইও করে দিই। তার উপরে হাসপাতালের মর্গে 4-5 দিন ধরে পড়েছিল। কি যে দুর্গন্ধ বের হচ্ছিল বলার মতো নয়। রমেশ মিয়া আর ঝন্টু মিলে যখন লাশটা কবর দেওয়া শেষ করলো, তখন মাগরিবের আজান পড়ে গেছে। রমেশ মিয়া গোসল করতে গেল, আর কাজ শেষ বলে ঝন্টুও চলে গেল। একজনের রান্না, তাই প্রতিদিন এশার নামাজ পড়ে রান্না করে খেয়ে শুয়ে পড়ল রমেশ মিয়া। মাঝে মাঝে বাইরে এসে কবরস্থানের দিকে তাকায় একবার, কারণ রমেশ মিয়া ছাড়া কবরস্থান দেখার মতো আর কেউ নেই। তাই ঘুমানোর আগে আজও নিয়ম মাফিক খাওয়া দাওয়া সেরে একটা বিড়ি ধরিয়ে এসে তাকায় কবরগুলোর দিকে। স্বভাব মতোই চোখ যায় নতুন দেওয়া কবরটার দিকে। চোখের ভুল নয়, তার স্পষ্ট মনে হলো কবরটার মাথার দিকে কে যেন আছে। কাছে গিয়ে রমেশ মিয়া দেখল মাটি খোঁড়া। কি ব্যাপার? মাত্র 3-4 ঘন্টা আগেই তো সে আর ঝন্টু মিলে তাড়াতাড়ি করে কবর দিল। স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ মাটি খোঁড়ার চেষ্টা করেছে এবং কতটুকু খুঁড়েও ফেলেছে। পর মুহূর্তে সে ভাবল হয়তো গেট দিয়ে কোনো কুকুর এসে এই কাজ করেছে, তাই সে হাত দিয়ে মাটিগুলো জায়গা মতো চাপা দিয়ে দিল। তারপর ঘরে ঢুকে দরজা লাগিয়ে নিশ্চিত মনে ঘুমিয়ে পড়ল সে। প্রচণ্ড অস্বস্তিতে ঘুম ভাঙল তার এমন কখনো হয় না। এক ঘুমেই রাত শেষ হয়ে যায় তার কাছে ঘড়ি না থাকায় সে বুঝল না রাত ঠিক কটা বাজে। ঘুম ভাঙলে তার এ ধরনের অনুভূতি কখনো হয় না, কিন্তু আজ তার কেন জানি না দরজা খুলে বাইরে যেতে ইচ্ছা হলো। দরজা খুলে বাইরে যাওয়ার পর তার নাকে একটা পচা কুটুক গন্ধ এসে লাগলো। গন্ধের উৎস খুঁজতে আশেপাশে তাকালো সে। পরিষ্কার চাঁদের আলোয় সে দেখল মুর্দার জানাজা পড়ানো হয় যে জায়গায়, সেখানে সাদা কাপড়ে মোড়া কিছু একটা রয়েছে, সম্ভবত একটা লাশ। রমেশ মিয়া ভীতু কখনোই নয়, তাই ভয় না পেয়ে সে একটু একটু করে এগোতে লাগলো ভালো করে দেখার জন্যে। ঠিক মুর্দার খাটিয়া রেখে যেখানে জানাজা পড়ানো হয় সেখানে একটা লাশ পড়ে আছে। এত রাতে কারা লাশ নিয়ে আসলো ভাবতে শুরু করলো রমেশ মিয়া, কিন্তু কিছু করা যাবে না এটা ভেবে এগিয়ে গেল লাশটার দিকে। কাপড় খুলে যা দেখলো তাতে তার মনে হলো সে বুঝি এখনই অজ্ঞান হয়ে পড়ে যাবে। সেই মুখটা
যা দেহ থেকে আলাদা করা হয়েছে। এখন তার সামনে আবার বিকেলে কবর দেওয়া লাশটা এখানে কিভাবে আসবে? অ্যাসিডে পোড়া পচা শরীর থেকে ভুর ভুর করে গন্ধ বের হচ্ছে। কিভাবে, কেন কবর থেকে উঠে আসলো এইসব চিন্তা না করে সে ভাবলো লাশটাকে আবার কবর দিতে হবে। এই ভাবা মাত্রই সে লাশটাকে কাঁধে তুলে নিল রমেশ মিয়া। জীবনে মনে হয় এত ভারী লাশ সে কখনো বহন করেনি। 5-6 দিনের পুরনো লাশ রমেশ মিয়া জোরে ধরা মাত্রই দুমড়ে মুচড়ে গেল। মনে হলো এখনই বুঝি হাত পা খুলে পড়বে। রমেশ মিয়ার মনে ছিল না যে লাশটার মাথা শরীর থেকে আলাদা। তাই সেই লাশটা ঘাড়ে নেওয়া মাত্রই মাথাটা থপ করে পড়ে গেল কাপড়ের ভেতর থেকে। আর এক হাতে মাথাটাও তুলে নিল রমেশ মিয়া। চলল লাশটাকে আবার কবর দিতে। লাশটা কবরে রেখে মাথাটা ঠিক জায়গায় বসানো মাত্রই চোখ কপালে উঠল তার। বড় বড় হলুদ চোখ দিয়ে লাশটা তাকিয়ে আছে তার দিকে। আর একটা হাত দিয়ে ধরে রেখেছে রমেশ মিয়ার হাত, এবং এত জোরে ধরেছে যে কারোর সাধ্য নেই সেই হাত ছাড়ানোর। রমেশ মিয়ার গায়ের লোম খাড়া হয়ে গেল এবং এত কিছু আর সহ্য করতে না পেরে সে জ্ঞান হারালো। যখন তার জ্ঞান ফিরল তখন সকাল। সে দেখল ঝন্টু মুখের ওপর ঝুঁকে আছে। ঝন্টু জিজ্ঞেস করলো রাতে কি হয়েছিল এবং কিভাবে নতুন কবর দেওয়া লাশটা মুর্দার জানাজা পড়ানো জায়গায় গেল। এই কথা শুনে রমেশ মিয়ার কানে তালা লাগার জোগাড় হলো। সে নিজে কাল 2 বার লাশ কবরে রেখে এসেছিল, শুধু মাটি দিতে পারিনি। কেন পারিনি তার কাউকে বলল না। শুধু বলল সে আর এখানে কাজ করবে না এবং তখনই চলে গেল। কবরস্থান কর্তৃপক্ষ এইসব ব্যাপার নিয়ে বেশি ঘাটাঘাটি না করে লাশটাকে আবার কবর দিয়ে নতুন দারোয়ানের নিয়োগের সিদ্ধান্ত নিল। তো বন্ধুরা, এই গল্পটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, অবশ্যই কমেন্ট করো। এবং যদি এইরকম গল্প শুনতে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক এবং কমেন্টে অবশ্যই লিখে দিও আরও একবার এই রকম গল্প শুনতে চাই। ধন্যবাদ।